আসসালামু আলাইকুম। আপনাদের এই বিশেষ লাইভে আমন্ত্রণ জানাচ্ছি লেডিস এন্ড জেন্টলম্যান, পার্টিকুলারলি যারা প্রবাসী যারা আছেন তাদেরকে সবাইকে। প্রথমেই আজকে লাইভের বিষয় হলো যে প্রবাসীদের উপর নির্যাতন। লেডিস এন্ড জেন্টলম্যান, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়ে প্রবাসী একজন প্রবাসীকে বিমানবন্দরে দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের আপনারা দ্বারা নির্যাতিত হয়েছেন। আজকে এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এই সন্ত্রাসী ঘটনার এবং কমপ্লিটলি আইন বিরোধী এই ঘটনার নিন্দা এবং কঠোর এবং দৃষ্টান্তমূলক বিচার চাচ্ছি। প্রবাসী মানে বাংলাদেশ, প্রবাসী মানেই বাংলাদেশের অস্তিত্ব, প্রবাসী মানেই এই দুর্নীতিগ্রস্ত দুর্বৃত্তায়িত রাষ্ট্র ব্যবস্থার মধ্যেও বাংলাদেশকে টিকে থাকার একমাত্র পিলার এবং একমাত্র ভরসা। সেই প্রবাসীরা যারা বাংলাদেশকে খাওয়ায়, যারা সেই দুর্নীতিগ্রস্ত চরম দুর্নীতিপরায়ণ দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং রাজনৈতিক ব্যবস্থা যারা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন, তার মধ্য দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষ নয় 40 কোটি মানুষ এখন যারা এখনো ভরসা করে, এখনো 3 বেলা 2 বেলা ভাত খায় এবং স্বপ্ন দেখে, সেই প্রবাসীদেরকে হয়রানি করা হয়েছে, মারধর করা হয়েছে। এই অদ্যতপূর্ণ আচরণের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের আপনার সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং যারা জড়িত আছেন তাদেরকে অনতিবিলম্বে একটা নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে এই ঘটনার আপনার বিচার আপনার তদন্ত করে এই ঘটনার বিচার, এবং আমরা জানতে চাই আমরা প্রবাসী যারা আছেন তারা কি ঘটেছে এবং কি কারণে একজন প্রবাসীর উপরে এবং ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা প্রবাসী আপনার এয়ারপোর্টে যার বেতন, যার কাপড়, যার ছুপড়, যার সবকিছু যাতে এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স হয়, সেই প্রবাসীর উপরে আক্রমণ করার এমন ভয়ঙ্কর দুঃসাহস একজন এয়ারপোর্টে দায়িত্বরত কর্মকর্তা বা কর্মচারী দেখাতে পারে, এটা আমরা জানতে চাই। সেই সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিমানবন্দর কর্তৃপক্ষ, ডক্টর আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমরা আওয়ামী লীগের সময় এই দুর্বৃত্তায়িত ঘটনা আমরা দেখেছি। এয়ারপোর্টে এমন কোনো সন্ত্রাসী কাজকর্ম নাই যা এয়ারপোর্টে ঘটে নাই আওয়ামী লীগ সরকারের অধীনে। এই সরকারের অধীনেও এমন ঘটনা ঘটবে আমরা কল্পনা করতে পারি না। কেন ঘটলো, কারা ঘটালো, কারা এটার পিছনে দায়ী আছে, আমরা এটা জানতে চাই। এবং আমি একটু আগে এই ভিডিওটা দেখাছিলাম, আমি আপনাদেরকে ভিডিওটা দেখাতে চাই কি নজিরবিহীন ভাবে একজন প্রবাসীর উপরে আক্রমণ করতে পারে। যুক্তি যাই দেখান না কেন, আমি যুক্তি বিষয়ে কথা বলতে আসছি একটু পরে। আগে আমরা ক্লিপটা দেখি এবং সবাইকে এই ভিডিওটা শেয়ার করবেন এবং জানিয়ে দিবেন যত প্রবাসী আছেন যে এই ঘটনা হবে লাস্ট বাংলাদেশের ইতিহাসে। এটাই হতে চাই এবং এটাই আমরা দেখতে চাই বর্তমানে, কারণ কোনোভাবেই প্রবাসীরা মেনে নেবেন এবং আমরা কঠোর পদক্ষেপ আপনার নেব। প্রবাসীরা কঠিন পদক্ষেপ নেবে যদি এই ঘটনার সুচারু এবং ওপেন আপনার বিচার না হয়, কারণ আমরা কোনো অবস্থাতে একজন প্রবাসীর উপরে হাত তোলা প্রবাসীরা 1.5 কোটি প্রবাসীরা কোনোভাবেই মেনে নেবে না। লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা দেখি এই ক্লিপটা আসলে কি বলছে সেই ক্লিপে। উনি নিজে করতেছি ভালো করে আমি সিভিল লোক। আচ্ছা শুনেন ভাইয়া, আমি টাকা দিচ্ছি ভাইয়া, আপনি ধরতেন না, আমি ধরেন নাই। পাঁচজন 6জন মিলে মারতে পারে, আপনারা 5জন 6জন মিলে মারতেন। আচ্ছা, আমরা এই হচ্ছেন ভদ্রলোক যিনি এখানে, ওনার নাম হচ্ছে কোহিনুর।
সেই ভয়ঙ্কর কোহিনূর একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, আপনারা জানেন। তো আমরা এখন জানতে চাচ্ছি যে এই ঘটনাতে আপনি দেখেন এখানে ঘটনা কি, কেন এটা সম্পূর্ণ উনাদের দোষ। আমি আপনাদেরকে বলি, বলছেন আপনি ধাক্কা দিয়েছেন, দেখেন উনি কিন্তু বলেন নাই আপনি আমার উপর হাত মানে মেরেছেন, আমাকে ধাক্কা দিয়েছেন। আই আন্ডারস্ট্যান্ড, উনি ধাক্কা দিয়েছেন, ধরে নিলাম ধাক্কা দিয়েছেন। আপনি ধাক্কা দিলে কি তাকে এভাবে মেরে আহত করতে পারেন? আপনি আইনের লোক, আপনার হাতে যদি মনে করেন এটা অ্যাসল্ট, যদি মনে করেন কোনোভাবেই আপনার উপরে মানে আক্রমণ করতেছে উনি, সাথে সাথে পুলিশ ডেকে উনাকে গ্রেফতার করবেন। নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল। উনি প্রবাসী হলে কি হবে? কিন্তু আপনারা 4 জন মিলে তাকে তার উপর আক্রমণ করেছেন। আমরা এই সন্ত্রাসী বাহিনীদের আমাদের এয়ারপোর্টে আমরা চাই না। আসিফ নজরুল ভাই, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, আই উইল ডেফিনেটলি রিচ আউট টু ইউ। আমরা এই সন্ত্রাসী ঘটনার এবং এই সন্ত্রাসীদেরকে, কোহিনূর নাম শুনলেই বাংলাদেশের মানুষ কাঁপে, কারণ কোহিনূর নামে একটা বিখ্যাত কুখ্যাত পুলিশ অফিসার ছিল, সন্ত্রাসী খুন গুমের সাথে সরাসরি জড়িত। আমরা এই ধরনের অফিসার, এই ধরনের আনপ্রফেশনাল ইন্ডিভিজুয়ালকে আমরা এয়ারপোর্টের দায়িত্বে আমরা একদিনও প্রবাসীরা মেনে নেবে না। মনে রাখবেন, যত কথাই বলেন না কেন, প্রবাসী ছাড়া ভিক্ষার ঝুলি নিয়ে আগামীকালকে মালিবাগ মোড়ে অথবা ভারতীয় বর্ডারে আপনাদেরকে যেতে হবে। এই দেশ ঠিক আছে, বারবার বলছি, এবং এগুলার পুনরাবৃত্তি এই ঘটনা এই সরকারের আমলে ঘটবে আমরা কখনো মেনে নিই, আমরা কল্পনা করতে পারিনি। আমি সেদিন প্রশংসা করেছিলাম যে এয়ারপোর্টের ব্যবস্থাপনা ভালো হয়েছে। এর ভিতরে এই ঘটনাটা আপনি দেখেন, উনি ধাক্কা দিয়েছে, আপনার আইনের লোক হয়ে তার উপর আঘাত করার, অ্যারেস্ট করার অধিকার আছে, তাকে আঘাত করার অধিকার আপনার নাই, কোনো আইনে নাই, কোনোভাবে নাই। এই ধরনের সন্ত্রাসী এবং এই প্রশাসনে যে এই আওয়ামী লীগের সময় নিয়োগপ্রাপ্ত প্রশাসনকে চেঞ্জ এবং পরিবর্তন না করার ফল আজকে আমরা প্রতি মুহূর্তে পাচ্ছি। এখানে এখনো এই কালপ্রিট গুলা, এই ক্রিমিনাল গুলা অবৈধভাবে যারা নিয়োগ পেয়েছেন স্বজনপ্রীতির মাধ্যমে দলীয় বিবেচনায়, সেই অফিসার গুলা, কর্মকর্তা কর্মচারী গুলা এখনো যে প্রশাসনের প্রত্যেকটা জায়গায় রয়ে গেছে তার সুস্পষ্ট প্রমাণ হচ্ছে আজকের এই জায়গাগুলোতে। আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামীকালকে সকল প্রবাসীদেরকে নিয়ে বসবো, এবং যিনি যাকে আক্রমণ ভিকটিম, যিনি নরওয়ে প্রবাসী, ওনার যদি যোগাযোগ থাকে, ওনাকে চিনেন কেউ, আমাকে জানাবেন। আমি বলছি আবার, আপনাদের মানে কোনো ধরনের স্যাক্রিফাইস করা হবে না, প্রবাসী বিষয়ে কোনো ধরনের মানে কাউকে কোনো মার্সি করা হবে না, কারণ এদেরকে প্রকৃত সম্মান শুধু নয়, আমি বলছিলাম সেদিনও, যত ধরনের যা যা করা দরকার বাংলাদেশের আইনি প্রোটেকশন দেওয়া প্রবাসীদেরকে দিতে হবে। এই বদলে বলছে, দেখেন তার নিজের মুখে বলছে, আপনি আমাকে ধাক্কা দিয়েছেন, আপনি একটা ধাক্কা দিতে পারতেন, হাইয়েস্ট আপনার হাত তোলাটাই অন্যায়, অপরাধ। আপনি যদি মনে করেন you are being assaulted by a passenger, you're supposed to call police and she's supposed to be arrested. You should not, I mean, raise your hands and you should not assault him. You assaulted him, you wounded him. So therefore, এই কোহিনূরকে অনতিবিলম্বে মানে গ্রেফতার করে তাকে বরখাস্ত করা হোক, এবং আমরা প্রবাসীদের পক্ষ থেকে, আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে একজন বাংলাদেশী হিসাবে অনতিবিলম্বে তার শাস্তি দাবি করছি, এবং এই ঘটনা একটা কমিশন গঠন করে, তদন্ত কমিটি গঠন করে সর্বোচ্চ শাস্তি পুনরাবৃত্তি যেন না হয় এই ধরনের ঘটনার এয়ারপোর্টে। আমরা জানতে চাই এবং আমরা দেখতে চাই। সেলিম নেক্সট ইন্টারভিউ, আমি এটা আসতেছে। আচ্ছা ভাই, এটা আসিফ নজরুল এবং আওয়ামী লীগ গ্যাং, আমি সেটা জানি না, তবে তার দুঃসাহসটা আপনি দেখেন, সে কতটা আনপ্রফেশনাল। কেউ যদি তাকে ধাক্কা দিয়েছে, উনি বলছেন, উনি কিন্তু মারে নাই, ধাক্কা দিয়েছে, আই আন্ডারস্ট্যান্ড। উনি বলছেন আপনি উনার ওয়াইফের গায়ে সম্ভবত উনি হাত তুলেছে, বা উনাকে ধাক্কা দিয়েছে, বা উনাকে ধরেছে, যে কারণে হয়তো বা উনি খুবই ক্ষুব্ধ হয়েছে। এটা আমরা জানতে চাই। আসলে সিসিটিভি আছেন, সিসিটিভির মাধ্যমে আমরা প্রকৃত ঘটনা জানতে চাই। ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল। উই নট গোনা টক অ্যাবাউট দিস কাইন্ড অফ বিহেভিয়ার এনিমোর। উই হ্যাড এনাফ ফর লাস্ট 16 ইয়ার্স। এবং এই এয়ারপোর্টে লাগেজ চুরি, এই এয়ারপোর্টে যাত্রী হয়রানি, এই এয়ারপোর্টে আপনার সব ধরনের মানে অপকর্ম গোটা এই এয়ারপোর্টগুলোতে, এবং প্রবাসীর উপরে হাত তোলা, এই এয়ারপোর্টে প্রবাসীরা জীবন দিয়েছে। এই ঘটনা আর যেন পুনরাবৃত্তি না ঘটে, এবং তার সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক, এবং এই প্রবাসীকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার আমি অনুরোধ জানালাম, নয় দাবি, এবং এটাই করতে হবে। তার বিকল্প হলে আমরা প্রবাসীরা, মনে রাখবেন, রেমিটেন্স শাটডাউন শেখ হাসিনার পতনের অন্যতম কারণ। আপনারা যদি এগুলা করেন, আপনারা আমাদের সরকার, আমাদের আন্দোলনের ফসল, আপনারা এসেছেন, আপনাদের কাছ থেকে আমরা এগুলো আশা করি না। এয়ারপোর্টে নতুন মানুষ নিয়োগ দেওয়া হোক, আওয়ামী লীগের অধীনে কোনো অ্যাপয়েন্টেড কোনো অফিসার, কর্মকর্তা কর্মচারী যেন এয়ারপোর্টের না থাকে, আমরা জোর দাবি জানাচ্ছি। আমি আমার কর্তৃপক্ষকে, আমি ডেফিনেটলি আই উইল রিচ আউট টু দ্য গভর্নমেন্টস অফিশিয়াল টুমরো এন্ড আই ওয়ান্ট টু সি এন্ড আই উইল টক টু দেম। এবং এই প্রবাসী কেউ যদি তাকে রিচ আউট করতে পারেন আমাকে জানাবেন দয়া করে, এবং কারো যদি আত্মীয় কেউ যদি চিনে থাকেন ওনাকে, প্লিজ ইনফর্ম মি। আমরা জানতে চাই, কেননা এই প্রবাসীদেরকে নিয়ে 6 বছর আগে আন্দোলন শুরু করেছিলাম তাদের অধিকার নিয়ে। কোন অবস্থাতে মনে রাখবেন, বাংলাদেশে যদি কারো অধিকার রক্ষিত হতে হয়, সবার আগে প্রবাসীদেরকে। এই প্রবাসী ছাড়া বাংলাদেশ একটা ভিক্ষার রাষ্ট্র, ফকিরের রাষ্ট্র, ফকিরের বাচ্চাদের রাষ্ট্র। সুতরাং এই প্রবাসীদেরকে আঘাত করা
চোখ দিয়ে তাকানো আপনার প্রবাসীর প্রতি অন্যদিকে অন্যভাবে এই দুঃসাহস যেন কেউ না দেখায় বাংলাদেশে। এবং যত বড় বড় কথাই বলেন না কেন, আপনারা যারা রাজনীতিবিদ আছেন, $1 বাংলাদেশে আনার ক্ষমতা আপনাদের নেই, বরং টাকা পাচার লুটপাট থেকে শুরু করে যা যা করেন আপনারা করেন। এবং এই প্রবাসীদেরকে আমরা বলছিলাম প্রবাসী সুরক্ষা আইন, I'm definitely going to Bangladesh and I will sit for it and with the officials definitely, and they have to do that. কারণ এই প্রবাসীদের প্রোটেকশন সর্বোচ্চ পর্যায়ে দেশে এবং বিদেশে হতে হবে, তার কোনো বিকল্প নেই। আবার বলছি, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, এবং এই সন্ত্রাসী কাজে যে অফিসার কর্মকর্তা কর্মচারীরা জড়িত আছেন, এটার কোনো ধরনের ডিফেন্ড নাই, এটার কোনো ধরনের আপনার এটাকে জাস্টিফাই করার কোনো সুযোগ কারণ নেই। মনে রাখবেন, কোনো আইনে বলে না একজন প্রবাসী আপনাকে ধাক্কা দিয়েছে, যদি মনে করেন এটা অ্যাসল্ট, জাস্ট অ্যারেস্ট হিম, you know what I mean, have him arrested, but আপনি তাকে আহত করতে পারেন। এবং একজন প্রত্যক্ষদর্শী বলছেন এই ভিডিওতে 3 জন কর্মচারী বা কর্মকর্তা সরাসরি তাকে আঘাত করেছেন, তাকে মেরে রক্তাক্ত করেছেন, এবং on the basis of common sense উনি কেন আহত হলো না? উনার কোথাও কেন রক্ত নেই? উনার কোথাও কেন চিহ্ন নেই কেউ তাকে আঘাত করেছে? কেন এই ভিকটিম তার আপনি দেখেন তার মানে আপনি যদি তার if you look at his face, তাকে কিভাবে তার আঘাত করেছে এবং মুখের উপরে এবং ফেসের উপরে। এই জঘন্য জানোয়াররা এয়ারপোর্টে থাকতে পারে না। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অনতি বিলম্বে এয়ারপোর্টের সিকিউরিটি এজেন্সিগুলোর রিশাফল করে রিভালুয়েট করে এদের পজিশন বিবেচনা করা হোক। এরা কারা, কোত্থেকে আসছে, সরকারকে বিব্রত করা কি তাদের উদ্দেশ্য কিনা এটাও জানা দরকার। কারণ এটার এই দুর্নাম রটানো এটাও হতে পারে একটা প্রপাগান্ডা। তবে এই ধরনের কোহিনুররা বাংলাদেশের কোথাও যেন অন্তত পক্ষে চাকরিতে না থাকে, এটা আমরা নিশ্চিত করতে চাই এবং আমরা দেখতে চাই, লিডিস এন্ড জেন্টলম্যান। সো আমি এই মোটে এটাই ছিল আমার বক্তব্য। আগামীকালকে আমি চেষ্টা করব একটা লাইভ করার সকল প্রবাসীদেরকে নিয়ে, কারণ আমাদের অনেক করণীয় আছে। মনে রাখবেন, আমরা এই বিষয়টা তুলেছিলাম 6 বছর আগে। প্রবাসীদের প্রত্যেকটা এবং প্রবাসীরা কোনোভাবে যেন লাঞ্ছিত না হয় বাংলাদেশও, কারণ এরাই খাওয়ায়, এরাই পড়ায়। This is our asset and we depends on our expatriates. Without these expatriates, Bangladesh is a basketless, as a bottomless basket. এটা বলতে হবে, তার কোনো বিকল্প নেই অন্তত এই মুহূর্তে। কারণ 16 বছরে বাংলাদেশের কোনো ক্ষেত্রেই, বা এই 51-53 বছরে বাংলাদেশের কোনো ক্ষেত্রেই রাজনীতিবিদরা এমন কিছু করতে পারে নাই সত্যিকার অর্থে বাংলাদেশের ডাইভার্সিফিকেশন অফ আপনার যদি আমি বলি যে এমপ্লয়মেন্ট or earning remittance সুযোগ এখানে এসেছে। So no visa for Bangladesh right now. For who? No visa for Bangladesh right now. So আমরা এটা দেশের বদনাম, এবং একটা এয়ারপোর্ট এখন পর্যন্ত এই অবস্থা আছে, এটা কল্পনার বাহিরে। এবং আমরা দেখেছি, আমি সরকারকে বলবি অনতি বিলম্বে, সরকারকে বলছি অনতি বিলম্বে এটা তদন্ত হোক। আমরা জানতে চাই, কেননা মনে রাখবেন এটার আপনার এই বিষয়টা গুরুত্ব সহকারে সরকারকে নিতে হবে। এবং আমি বললাম এত করে এই সন্ত্রাসী ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এটার বিচার হোক। আগামীকালকে সকল প্রবাসীদেরকে নিয়ে একটা লাইভ করব, সেই লাইভে আপনারা ওপেন লিংক দেবো, যুক্ত থাকবেন আমার সাথে, because we got to talk about that again, কারণ এটা এভাবে ছেড়ে দেওয়া যাবে না। এবং this should be the last incident about relating to expatriates. আমরা কোনো ধরনের অন্য কিছু আর কখনোই সহ্য করবো না, that's the bottom line। এবং প্রবাসী সুরক্ষা আইন আমি আমার প্রস্তাব করেছি, কি থাকবে সেই আইনে, এটা করতে হবে। তার বিকল্প না হলে আবার রেমিটেন্স শাটডাউনে আমরা চলে যেতে হবে। মনে রাখবেন, আমরা প্রবাসীরা ছাড়া এই দেশ আর টিকবে না। যদি দেশকে টিকাইতে চান, প্রবাসীদের গতকালকে বলেছিলাম সুস্পষ্ট অংশগ্রহণ রাজনীতির মাধ্যমে এবং নীতি নির্ধারণে, তার কোনো বিকল্প নেই। ভালো থাকবেন, দেখা হবে আগামীকালকে, কথা হবে আগামীকালকে। যে কেউ চাইলেই যুক্ত হতে পারবেন আগামীকালকের লাইভে। সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এবং যাওয়ার আগে আবারও বলি, এই সন্ত্রাসী কোহিনুরদেরকে এয়ারপোর্ট থেকে অনতি বিলম্বে বরখাস্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, এবং এই প্রবাসীদের ক্ষতিপূরণ সহ প্রবাসীদের প্রোটেকশন অন্ততপক্ষে এয়ারপোর্টে আপনার নিশ্চিত করার অনুরোধ নয়, দাবি নয়, নির্দেশ দিচ্ছি আমরা প্রবাসী হিসাবে। আসসালামু আলাইকুম।